আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লিসেনার, হৃদয়ের গহীনে জমে থাকা কথামালাগুলোর আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামীকাল 5 জানুয়ারি রবিবার ঢাকা রিজেন্সিতে। সেখানে আমরা মিলিত হব সকল নাশিদ আর্টিস্টরা দ্য প্রিমিয়ার অফ মুসলায়। দেখতে চোখ রাখুন মুসলার সকল সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলোই। দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরকে শুভ সঙ্গ দেওয়ার জন্য এসেছি মূলত। তার আগে বলতে হচ্ছে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিকে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রিয় শিল্পী আহনাব খালিদের কথা জানতে চেয়েছেন অথবা জানার জন্য ক্লিক করেছেন। হ্যাঁ, আপনাদেরকে তেমন কিছু সহজ মাধ্যম জানিয়ে দেব আজকে, যার মাধ্যমে আপনারা আপনাদের প্রিয় শিল্পীর খোঁজ খবর নয়, শুধুমাত্র সে কী অবস্থা আছেন A to Z আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আগামীকাল আমাদের প্রিয় শিল্পীরা, কলরবের জনপ্রিয় সকল শিল্পীরা একত্রিত হচ্ছে। নিশ্চয় আপনারা আমাদের প্রিয় জামান ভাইয়ের মুখে শুনে গেছেন। আমি জামান ভাইয়ের মুখে এই বার্তাটি পাওয়ার পরে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আপনাদের জন্য আহনাব খালিদের সঠিক তথ্য জানা এর থেকে সহজ উপায় বা সহজ মাধ্যম দ্বিতীয়টি আর নেই। কেননা যারা তার কাছের মানুষ, বিশেষ করে কলরবের শিল্পীরাই হচ্ছে তার কাছের মানুষ, তার পরিবার মানুষ বলা যায়। তো তাদের কাছ থেকে আপনারা সঠিক তথ্য পাবেন না, কার কাছ থেকে পাবেন? যেহেতু আগামীকাল আপনাদের প্রিয় শিল্পীরা সকলেই একত্রিত হচ্ছে, শুধু তাই নয়, বাংলাদেশের জনপ্রিয় যত সুপারস্টার ইসলামী সঙ্গীত শিল্পীরা আছেন সকলেই আগামীকাল একত্রিত হচ্ছেন, একই মঞ্চে দেখা হচ্ছে। আর আপনারা যদি আশেপাশে থাকেন অবশ্যই চলে আসবেন আমাদের প্রিয় জামান ভাইয়ের দেওয়া ঠিকানা মতে। তাদের সাথে দেখা হবে, তাদের নাশিদ শুনবেন, গল্প করবেন, পাশাপাশি আপনাদের প্রিয় শিল্পীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। কেননা তারা আপনাদেরকে যেটি জানাবেন, তাদের মুখ থেকে আপনারা যেটি জানবেন, এর থেকে আর নতুন কোনো সত্য হতে পারে না। কারণ তারা অবশ্যই তার দেখাশোনা করছেন, দেখছেন এবং আগামীতেও দেখবেন, আমরা সেই বিশ্বাস করি। আরেকটি কথা না বললে নয়, আমাদের প্রিয় আহনাব খালিদ ছাড়া এই প্রোগ্রামটি আয়োজন হতে যাচ্ছে। কেন জানি মন বলছে যে যদি আহনাব খালিদ সুস্থ থাকতো তাহলে তাকে ব্যতীত এই প্রোগ্রাম হতো না। যেহেতু বাংলাদেশের সুপারস্টার শিল্পীরা শুধু কলরব নয়, কলরবের বাইরেও আর যারা আছেন তারা সহ বিশাল একটি প্রোগ্রাম আয়োজন হতে চলছে। তো সেই প্রোগ্রামে আহনাব খালিদ থাকবে না, কিন্তু হতেই পারে না। আমার বিশ্বাস সেও থাকতো যদি সে সুস্থ থাকতো। সব মিলিয়ে আপনারা তার জন্য দোয়া করেছেন, আমিও তার জন্য দোয়া করেছি, আমরা সকলে তার জন্য দোয়া করেছি বলে আজও সে পৃথিবীতে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। সর্বোপরি আপনাদেরকে যে নিউজটি বা যে সংবাদটি দিয়েছি বা তথ্যটি দিয়েছি সেটি হচ্ছে আমাদের প্রিয় শিল্পীদের মিলন মেলা বলা যায়। সেই মিলন মেলায় আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় শিল্পীদের পক্ষ থেকে। আপনিও আসবেন, জানবেন, জানার চেষ্টা করবেন, ইসলামের সঙ্গীতের সাথে থাকবেন, ইসলামের সংস্কৃতির সাথে থাকবেন। আমি আছি, আপনিও থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সঙ্গীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।